আমি ওনার বিরুদ্ধে কিছু বলতেছি না, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে উনি যে ড্রেস কোডটা মেনটেন করেছেন, একটা নারীদের ড্রেস উনি পরেছেন, উনি মেকআপ করেছেন, ওনার কপালে উনি মহিলাদের যে বিউটি পার্লার থেকে সেজে আসে ওভাবে করে সেজেছেন, তখন আমার প্রজন্ম কি মনে করবে? আমার প্রজন্ম তো জানে যে সুদর্শন পুরুষ কে, যার মাথায় টুপি থাকে, যার মুখে দাড়ি থাকে, যার গায়ে পাঞ্জাবি থাকে, যার মাথায় পাগড়ি থাকে, যার চেহারায় ওযুর চিহ্ন থাকে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। যার চেহারায় ফজরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা জোহরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা আসর মাগরিব ইশার কারণে ঝলক মারবে, যে তাহাজ্জুদের যায় নামাজে বাতি হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি। আমার উম্মত তো তারা যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে আলোর মতো জ্বলতে থাকবে। এখন বাংলাদেশে এমন এমন মানুষকে আমরা পুরস্কার পেতে দেখতেছি, সবচেয়ে সুদর্শন পুরুষ। কথা ঠিক কিনা জোরে বলেন না। যাকে দেখলে আমরা আমাদের প্রজন্ম কনফিউজ, উনি কি পুরুষ? কত যুবকরা কথা বলো, ঠিক কিনা কথা বলো। আমার প্রজন্মকে আমি বাঁচাবো কিভাবে? অনেকে তো এখন পত্রিকায়, নিউজে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়ায় দেখে মনে করবে যে এমন ড্রেস পরলে বোধহয় পুরস্কার পাওয়া যায়। আমার মুরব্বীরা অনেকে বুঝে নাই, রিসেন্টলি বাংলাদেশে একটা পুরস্কার দেওয়া হয়েছে, সবচেয়ে সুদর্শন পুরুষের পুরস্কার। যারা পত্রিকা পড়ে, যারা ইলেকট্রনিক মিডিয়া দেখে, সেখানে দেখবেন আপনারা এই পুরস্কারটা যিনি নিয়েছেন। আমি ওনার বিরুদ্ধে কিছু বলতেছি না, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে উনি যে ড্রেস কোডটা মেনটেন করেছেন, একটা নারীদের ড্রেস উনি পরেছেন, উনি মেকআপ করেছেন, ওনার কপালে উনি মহিলাদের যে বিউটি পার্লার থেকে সেজে আসে ওভাবে করে সেজেছেন, তখন আমার প্রজন্ম কি মনে করবে? আমার প্রজন্ম তো জানে যে সুদর্শন পুরুষ কে, যার মাথায় টুপি থাকে, যার মুখে দাড়ি থাকে, যার গায়ে পাঞ্জাবি থাকে, যার মাথায় পাগড়ি থাকে, যার চেহারায় ওযুর চিহ্ন থাকে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। যার চেহারায় ফজরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা জোহরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা আসর মাগরিব ইশার কারণে ঝলক মারবে, যে তাহাজ্জুদের যায় নামাজে বাতি হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি। আমার উম্মত তো তারা যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে আলোর মতো জ্বলতে থাকবে। আরো জোরে। কাকে আপনি সুদর্শন পুরুষের পুরস্কার দিচ্ছেন? আপনি ওই ব্যক্তিকে সুদর্শন পুরুষের পুরস্কার দেন যার আগাগোড়া নবীর সুন্নাহ আছে। ঠিক কিনা কথা জোরে বলেন না। হ্যাঁ, শুধু সুদর্শনের পুরস্কার দিলে হবে না, আরো বহু পুরস্কার চালু করতে হবে এই দেশে। ঠিক কিনা কথা বলেন। যিনি 40 দিন লাগাতার জামাতে নামাজ পড়েছে, পুরস্কার চালু করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি জীবনে 100টা কোরআন খতম দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। যেই অফিসার জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। যেই ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই, যেই ব্যবসায়ী কোনোদিন মাল সিন্ডিকেট করে মানুষের ক্ষতি করে নাই, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। এখন কি বলবো, কোন দিকে বলবো বলেন? আমার নবীর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারাত ওয়াল মারাতু তালবাসু লিবসাতাল রাজুলি। আয় হায় হায়, আমার নবীর লানত, নবীর বদদোয়া আছে তাদের উপরে যে সমস্ত পুরুষ নারীদের মতো ড্রেস পরে। আছে না এই যুগের যুবকরা, আছে না, মাথার মধ্যে কানের মধ্যে দুল দেয়, হাতের মধ্যে চুড়ি পরে, গলার মধ্যে চেইন পরে, ঠিক কিনা কথা জোরে বলেন। কথাবার্তা বলে নারীদের স্টাইলে। হ্যাঁ, আবার কিছু নারীরা আছে যাদের শাড়ি ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা জোরে বলেন,
যাদের বোরকা ভালো লাগে না, যাদের আগাগোড়া লেবাস ভালো লাগে না, পুরুষের মতো জিন্স পরতে হয় স্মার্ট হওয়ার জন্য, পুরুষের মতো টি শার্ট পরতে হয় স্মার্ট দেখানোর জন্য, তাদেরকে জানিয়ে দেবেন ওদের উপরে আল্লাহর নবীর বদদোয়া, ওদের জন্য আল্লাহর নবীর লানত আছে। যার উপরে নবী রাজি নাই তার ঘরে তো আযাব আসবেই, ঠিক কিনা কথা জোরে বলে। তার ঘরে না, তার এলাকায় আযাব আসবে, তার দেশে আযাব আসবে। আজকে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা দেখার পরেও যদি মা বোনরা পর্দা না করে, ওই কোভিড-19 এর পরেও যদি আমরা পাল্টাতে না পারি, বিএমডিপুর আগুনের পরেও যদি আমাদের জীবন না পাল্টায়, ওই বঙ্গবাজারের আগুনের পরেও যদি আমরা না পাল্টাই, ওই বড় বড় শপিং মল পুড়ে যাওয়ার পরেও যদি না পাল্টাই, ওই হসপিটালে আগুন লাগার পরেও যদি না পাল্টাই, ওই মাইলস্টোনের বিমান পড়ে যাওয়ার পরেও যদি না পাল্টায়, এই পৃথিবীর কোনো কিছু আমাদেরকে আর পাল্টাতে পারবে না। আমাদেরকে না পাল্টাইলে আযাব আরো আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন। এজন্য ক্লাস টিচারের দরকার আছে, এজন্য নির্ধারিত হাজিরা খাতার দরকার আছে। ওই হাজিরা খাতা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ওই ক্লাস টিচার হলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি একটু শার্ট প্যান্ট পরে, একটা জিন্সের প্যান্ট পরে, একটা রয়্যাল এনফিল্ড নিয়ে একটু ফটিকছড়ি রোড দিয়ে গেলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কে আমাকে কি বলবে? আমি নিজের টাকা দিয়ে কষ্ট করে কিনে পরবো, অসুবিধা কি? না, আমি পড়তে পারবো না, কারণ আমার এই চেহারা আল্লাহ রসুলকে দেখাবো তা তো আছেই, আগে আওলাদের রসুলকে দেখাতে হবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি একটু করে হ্যাঁ একটা কি বলে আপনার এই যে যুবকদের মতো একটু ব্রিজের উপরে দাঁড়িয়ে আড্ডা মারতে পারেন না? না আমি পারি না। একটু একটা সিগারেট নিয়ে একটু দুইটা টান দিতে পারেন না? না আমি পারি না। আপনি একটু করে সেলুনে গিয়ে ওই আমার ভাইদের স্টাইলে নেইমার কাটিং চুল কাটতে পারেন না? না আমি পারি না। আপনি একটু করে এভাবে ওভাবে এভাবে ওভাবে চলতে পারেন না? না আমি পারি না। কারণ 12 রবিউল আউয়াল আসলে আওলাদ রাসূল আসবে, আমার দিকে তাকিয়ে যদি মুস্কি না হাসে তখন আমি বুঝতে পারবো যে আমি অন্যায় করেছি। আমি আপনাকে বলছি, আপনাকে যারা হাত দিয়েছেন, হাতের দাম অনেক। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথা বাঁচাবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো হাত বাঁচাবে। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথায় হেলমেট পরবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো মাথা কেটে নিয়ে যা, হাত দেব না। আপনাদেরকে বলছি যুবক ভাইরা আমার, পাল্টে যান, পরিবর্তন হয়ে যান। আল্লাহ রশিকে ধরেন, এমন ধরা ধরেন ইতিসাম মানে ওই বলি আমি ট্রেন ধরার মতো। ট্রেন ঢাকায় যাবে 9টায়, আপনি পৌঁছেছেন 9টা 15 মিনিট, 15 মিনিট চলা শুরু হয়ে গেছে। এখন আপনি ট্রেনটা কিভাবে ধরবেন? হাতলটা অবশ্যই পৃথিবীর সব শক্তি দিয়ে আপনি ধরে ফেলবেন যাতে না পড়েন। ওভাবে আওলাদ রাসূলের দামান ধরতে হবে। বিনিময় কি? আপনাকে কে সভাপতি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে সেক্রেটারি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে বলল যে অমুক অমুক অনেক কাজ করে, অনেক কাজ করে, কেউ না বলুক, পত্রিকায় না আসুক, পোস্টারে আপনার নাম না আসুক, আপনি যেদিন মারা যাবেন সেদিন যেন পাকিস্তান থেকে আওলাদ রাসূলের ফোন আসে, হযরত উন পর রাজি হ্যায়। আসবে, হ্যাঁ আসবে, 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 এই আশায় আমরা সব করছি। আপনি দেখেন নাই আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবকে? আওলাদ রাসূল নিজের হাতে যার কবর করেছে, আওলাদ রাসূল নিজে যাকে কবরে নামিয়েছে, নবীর আওলাদ নিজে যার জানাজার ইমামতি করেছে। গোটা দুনিয়া ওনার বিরুদ্ধে গেলে কি আসে যায়? নবীর আওলাদ ওনার উপরে রাজি। সেজন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথা? তাহলে মূল কথা হলো আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য নিয়ামত। তো ওনাকে সম্মান করা মানে গাউসিয়া কমিটিকে সম্মান করা, ওনাকে ভালোবাসা মানে জাস্ট জুলুসকে ভালোবাসা, ঠিক কিনা কথা জোরে বলেন।
আল্লামা সিরিকুটি আমাদের জন্য নিয়ামত, ওনাকে ভালোবাসা মানে জামিয়াকে ভালোবাসা। আল্লামা তহের শাহ সাহেব কিবলাকে ভালোবাসা মানে নামাজ পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, তারপরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 200 বার ইল্লাল্লাহ পড়া, 200 বার আল্লাহু পড়া, 100 বার দরুদ শরীফ পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়া, আবার দরুদ শরীফ 100 বার পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে সিগারেট ফেলে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে কিশোর গ্যাং ছেড়ে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে ইফতিজিং বাদ দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে মোবাইলে অশ্লীল ভিডিও না দেখা, ওনাদেরকে ভালোবাসা মানে আপাদে মস্তক সুন্নতে মুস্তাফার উপরে চলা। যেন হাসরের মাঠে উনি বলে, আপনি বলার আগে যেন উনি বলে, এই তো আমার চৌমোহনীর আল্লাহওয়ালা মুরিদ। কবরে যেন নবী বলেন, আপনি উনি আমার নবী বলার আগে যেন নবী বলে দেন, সে আমার উম্মত। নিজের দিকে তাকান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আপনার আপাদে মস্তক সুন্নাতের উপরে আছে কিনা। তাইয়্যিব শাহ কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, ওলি কে? যিনি আকাশে উড়ে তিনি ওলি, যিনি পানিতে হাঁটে উনি ওলি, যিনি আগুনে দাঁড়িয়ে থাকে উনি ওলি? বলেন না, ওলি হলো যার গোটা জিন্দেগি নবীর সুন্নাতের উপরে কেটেছে, উনি হলেন ওলি।